শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমরা আছি বিরামপুর ঐতিহ্যবাহী বড় কবরস্থানের মধ্যে। গত কয়েক মাস আগে আমি একটা ভিডিও করছিলাম যে কবরস্থানটার মধ্যে অনেক মাটি লাগবে, মাটির দরকার, কাজ করতে হইব। তো আজকে 3 দিন যাবত, 3 দিনই তো, গত 3 দিন যাবত এই কবরস্থানের কাজ চলমান আছে। এখন বর্তমানে দিনের আকাশের আবহাওয়া বেশি একটা ভালো না, বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে 2 দিন ধরে কাজ অফ আছে। আজকে যেহেতু বৃষ্টির জন্য কাজ অফ আছে, ইনশাল্লাহ আমরা আগামীকাল যদি দিন ভালো থাকে, ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে কাজ ধরবো। কাকার আন্ডারে বর্তমানে কাজ চলতেছে। আর যারা প্রবাস থেকে অনেকে আমাকে বলছিলেন যে এই কবরস্থানের মধ্যে কাজ ধরলে অনেকে টাকা দিবেন, যারা দেওয়ার ইচ্ছুক আমার কাকার বিকাশ নাম্বার আমি দেওয়া রাখুন ক্যাপশনের মধ্যে। আপনারা এই বিকাশ নাম্বারে, পার্সোনাল বিকাশ নাম্বার, এই নাম্বারে আপনার কাকার কাছে আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ, যাতে সুন্দরভাবে যতটুক পারে এবছর কাকা চেষ্টা করবে, যতটুক পারে ততটুক কবরস্থানের মধ্যে কাজ করার জন্য। তো কাকাকে আমি কিছু বলার জন্য কাকাকে অনুরোধ করছি, কাকা কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিরামপুর দক্ষিণ পাড়া 12 আউলিয়া কেন্দ্রীয় গুরুস্থানের থেকে আমরা কথা বলতেছি। আমরা এই গুরুস্থানের যে জায়গা আছে, অল্প একটু জায়গা বড়টা আছে, আর ওই জায়গাটা যে বাকি জায়গাটা আছে এটা ভরার আমরা গ্রামবাসী উদ্যোগ নিচ্ছি। বিশেষ করে আমি গত 3 দিন আগে আয়া দেখার পরে মনে হইলো যে এটার মধ্যে মাটি লাগবে। তখন আমি নিজ উদ্যোগে 21 টাক মাটি আমার ব্যক্তি অর্থায়নে আমি দিছি, এবং আমাদের ভাই মৌসুম প্রিয় পিঙ্কু দিবে 10 গাড়ি, রাজীব খান দিবে 5 গাড়ি, তারপরে মুবারক খান দিবে 2 গাড়ি। আরো অনেকেই আছে, আমার আসলে ওনারা নিজ নিজ উদ্যোগে আমার কাছে আসছে যে তুমি 2 গাড়ি 5 গাড়ি করে ফালাই দাও, আমি টাকা দিয়ে দেবো। তো আমি সমস্ত আমার গ্রামবাসী যারা বিদেশে আছেন তাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা বিদেশ থেকে আমরা যে কাজটা হাতে নিচ্ছি এই কাজটার সাথে আমাদের সাথে সংযোগ হয়ে যে যুদ্ধর পারেন নিজ নিজ উদ্যোগে আমাদেরকে কিছু দিয়া সাহায্য করেন। আসলে এটা আমাদের ক্ষণস্থায়ী জায়গা না, চিরস্থায়ী জায়গা। ক্ষণস্থায়ী জায়গা তো আমরা টাইস করে এবং বিভিন্ন কাজ করে আমরা খুব সুন্দর করি, আর আমাদের চিরস্থায়ী জায়গাটা সুন্দর করার জন্য আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কাছে অনুরোধ জানাই যে যুদ্ধর পারেন আমি আমার বিকাশ নাম্বার দেব, এই বিকাশ নাম্বারে যোগাযোগ করে পাঠাবেন। টাকাটা পাঠানোর পরে কে কত টাকা পাঠাইলেন, কত টাকার কাজ হইলো, কিভাবে হইলো, পুরোটা হিসাব আপনারা আমার থেকে নিতে পারবেন। এবং আমি একা না, আমার সমস্ত গ্রামবাসী এবং সালিশগণ, গ্রামের যুবক বিন্দু এবং গ্রামের প্রত্যেকের নিয়ে আমি এই কাজটা করতে চাই। যে যুদ্ধর পারেন, যার যুদ্ধর তৌফিক আছে, তৌফিক অনুসারে চেষ্টা করবেন আমাদেরকে কিছু দিয়া সাহায্য করার জন্য। সাহায্য করলে আমাদের এই চিরস্থায়ী জায়গাটা একটু সুন্দর হবে। যদি এটা আমরা করি, মাটির কাজটা আমরা শেষ করতে পারি, তখন আমরা এটা বাউন্ডারির ব্যবস্থা চিন্তা করব। এবং পাশের যে রুটটা আছে গুরুস্থানের, ওই রুটটা আমি 15 দিনের মধ্যে সরকারিভাবে কাজ করার একটা চিন্তা ভাবনা নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের গুরুস্থানের পারে আবারও সুদৃষ্টিতে, মনের আবেগে, ভালোবাসার চোখে তাকিয়ে আমাদের গুরুস্থানের কাজটা সম্পূর্ণ করার সহযোগিতা করুন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের গ্রামের প্রত্যেকটা প্রবাসী ভাই এবং চাচা, আপনজন এবং আমার 7 নং ওয়ার্ডের যারা আছে প্রত্যেকেই ভালো থাকেন, এই কামনাই করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের গ্রামের আমার মামা কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমি বিভিন্ন এলাকা যাই, দেখি বিভিন্ন এলাকার গুরুস্থান ধরতে গেলে একটা বেহেস্তের বাগান তারা তৈরি করে রাখে, কিন্তু আমাদের গুরুস্থানটা বিরামপুর গ্রাম এত এত ঐতিহ্যবাহী একটা গ্রাম। এই ঐতিহ্যবাহী গ্রামের মধ্যে হয়ে আমরা গুরুস্থানটা ঠিক করতে পারি নাই। আমরা অনেক জিনিস নিয়ে আসিরা ঝগড়া বিবাদ করে লাখ লাখ টাকা উড়াইলেই, কিন্তু আমাদের গুরুস্থানটার উপরে কেউ কারো হিয়াল নাই। তো আমার বাতিটা সুমন মেম্বার হইয়া এই বেটা বলছে টাকা আমি মারি ফেলামু কিছু। তো মারি ফেলাবে কেমনে ফেলাইবা কইতাছে আমি মারি ফেলামু। পরে আমি জসিম ভাই ওটাকে নিয়ে এসে কথা বলছি, আশু ভাইয়ের লোক কথা বলার আমি নিচ্ছি, আজকে কথা বলুম। আশু ভাইয়ের ছেলে আছে, আরিফ হেরা আছে ইউরোপ, এবার তো আমার বাতিদা এই যে সদীপ সুহান হেরা আছে সাউথ আফ্রিকা,
এরার লোক কথা বলুন। বাহিরে তো আমরা গ্রামের অনেক লোক আছে, যদি 10-এর লুরি হের দাউন, সুমন তো আর একাইটা ফালাই পারতো না। সুমনের নিজের অর্থায়ন থেকে এই 20-25 গাড়ি মাটি দিছে, আরো বেড়া দিব কইছে কাহা, যদি আমি যতটা পারি চেষ্টা করি, আমার এটা লাভের কোনো আমি লাভ করি না, আমি এটার মধ্যে নিজের অর্থায়ন থেকে আমি এটা দিতেছি, বেটা নিজের থেকে দিছে এই মাটিটা। আমাদের গুরুস্থানটা বৈশ্য হইলে আমি কবর করি 88 থেকে, আমি অনেকগুলা কবর করছি, প্রায় 200-র উপরে হইবে কবর আমি কবর করছি। এই যে উপরে আর কোনো আমরা কবর দিবার কোনো জায়গা নাই, তাইলে বৈশ্য হইলে আমরা কবর পুরা নিয়ে আসে টাপ ব্যাপার হয়ে থাকে। অনেক কবর আর ডিউটি পাওয়া, তা আমি বলবো আড্ডি নিয়ে আসি আর কেন খনন করে গাঁথা করে হাদাই। তবে এটা সবাই মিলিত ভাবে আমাদের গ্রামের মধ্যে আমাদের গ্রামের সবাই মিলিত ভাবে, আমরা গরিব হইল, যারা গরিব অবস্থা তারাও 500 টাকা 100-1000 টাকা দিবার মতন ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের আছে। তাইলে এটা নিয়ে আসে কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো কিছু নাই। সুমন বাতিজা মেম্বার হওয়ার পরে অনেকগুলা কাজ গ্রামের মধ্যে করছে, আমার সোহেল দৃষ্টিতে পড়ছে। ছেলে মানুষ হয়ে সেটা যে কর্মটি করছে, আমরা বহু মেম্বার দেখছি, বহু কিছু দেখছি, এর মতন এত কাজ করে নাই, ভালো কর্ম করছে। বাতিজারে সবাই বাতিজার জন্য দোয়া করবেন, বাতিজার উদ্যোগ নিচ্ছে, আর বাতিজার উদ্যোগটা যেমন আল্লাহ সফল করে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরস্থানের পাশে একটা রাস্তা করে দিবে কাকা বলছে, তো আপনারা যে যতটুকু পারেন হেল্প করবেন ইনশাআল্লাহ। প্রবাস থেকে যারা আছেন সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা ইনশাআল্লাহ হেল্প করবেন। হেল্প করলে দেখা গেছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা কাজটা করতে পারবো এবং কাকাও করতে পারবো। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।